লোকসভা ভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে যে সমস্ত আসনকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু বীরভূম অন্যতম। আজ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে সাংগঠনিক বৈঠক সারবেন এবং সেখান থেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে ঠিক করে দেওয়া হবে যে কি হতে চলেছে এই সামনের লোকসভা ভোটে, কি স্ট্র্যাটেজি হতে চলেছে, কি কৌশল হতে চলেছে, সেই সমস্ত বিষয় ঠিক করে দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। এতদিন যদি দেখতে হয়, মানে আগের ভোটগুলো যদি দেখতে হয়, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি ছিলেন, তার উপরে মোটামুটি এই ভোটের সময় দায়িত্ব ন্যস্ত থাকতো, সেই যা করবে সেই স্লোগান ঠিক করে দেওয়া, বীরভূমের স্লোগান এবং সেই সমস্ত বিষয়টা দেখে নিত। যে কারণে অনুব্রত মণ্ডল অনুপস্থিত বলেই কি অতিরিক্ত গুরুত্ব দিতে হচ্ছে এই বীরভূম আসনটাকে? অতিরিক্ত ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৈঠক করতে হচ্ছে কোর কমিটির সঙ্গে। একদমই দেখো, এতদিন অনুব্রত মণ্ডল ছিল, বীরভূমে ভোট নিয়ে কাউকে চিন্তা করতে হয়নি, এমনটাই কিন্তু তৃণমূলের দাবি। যদিও তারপরে কিন্তু কোর কমিটি তৈরি হয়েছে এবং কোর কমিটি কিন্তু যে কোর কমিটি ছিল তারপরে কোর কমিটির যে সদস্য, সেই সদস্য সংখ্যা কমানো হয়েছে এবং তারপরে কিন্তু বীরভূম আর বোলপুর দুটো আসনে যে লোকসভা ভোট কিন্তু ইতিমধ্যে প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছে। কিন্তু এবার কিভাবে প্রচার হবে, অর্থাৎ ভোটে জিতবে কিভাবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগে এতদিন কিন্তু সমস্ত দায়িত্ব থাকতো অনুব্রত মণ্ডলের উপর। কিন্তু এবার যেহেতু অনুব্রত মণ্ডল নেই, কোর কমিটির সঙ্গে আলোচনা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হতে, এবং সেক্ষেত্রে তৃণমূল কর্মীরা কিন্তু এটাও জানিয়েছে যে এতদিন অনুব্রত মণ্ডল থাকাকালীন কি হতো, যে নির্বাচন কমিশন, অনুব্রত মণ্ডল মানে নির্বাচন কমিশনের নজরদারি, সে বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট, এবং সেই যে নজরদারি সেই ম্যাজিস্ট্রেট নিয়ে কিন্তু অনুব্রত মণ্ডল ভোটের আগের দিন বীরভূমের যতগুলো তৃণমূলের দলীয় কার্যালয় আছে প্রত্যেকটি দলীয় কার্যালয়ে তিনি যেতেন এবং সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে এলাকা ভিত্তিক তিনি বৈঠক করতেন এবং কিভাবে ভোট হবে বা কিভাবে ভোট পরিচালনা হবে এটা কিন্তু তিনি ঠিক করতেন, এমনকি স্লোগানও তিনি ঠিক করতেন, তুমি যেটা কিছুক্ষণ আগে বললে। কিন্তু এবার অনুব্রত মণ্ডলে অর্থাৎ কিভাবে বীরভূম এবং বোলপুরে ভোট হবে, যেহেতু শতাব্দী রায় বারবারই তৃণমূল বীরভূম আসনে জিতেছে, কিন্তু তারপরে একটা প্রশ্ন করতে হয়, সত্যি শতাব্দী রায় একটা ভালো জায়গা, সে 3 বারের সাংসদ, তৃণমূলের কাছে বীরভূম আসনটা বেশ ভালো জায়গায় রয়েছে, কিন্তু এই কথাটাও তো বললে চলবে না যে বিজেপির পক্ষ থেকেও কিন্তু দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি ভোটে এই বীরভূমকেই টার্গেট করা হচ্ছে। সেখানে দেবাশিস ধর অবসরপ্রাপ্ত আইপিএস কর্তা তাকে প্রার্থী করা হলো, মানে অপর পক্ষ মানে বিজেপিকেও কি সমানভাবেই গুরুত্ব দিতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, যে কারণে অনুব্রত মণ্ডল এখন অনুপস্থিত? একদমই দেখো, কারণ হচ্ছে এই যে বীরভূম লোকসভা কেন্দ্র তারই মধ্যে কিন্তু একটা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে দুবরাজপুর বিধানসভা, আর এই দুবরাজপুর বিধানসভা হচ্ছে বিজেপির দখলে। অর্থাৎ এই যে যে জায়গাগুলোতে বিজেপির শক্তি হঠাৎ করে বেড়ে গেছে, সেই জায়গাগুলোকে নিয়ে আলাদা কি স্ট্র্যাটেজি হবে বা কিভাবে ভোট পরিচালনা হবে সেটা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। এবং তার পাশাপাশি বলে রাখি, এই যে বোলপুর কেন্দ্র যেটাও কিন্তু তৃণমূলের দখলে, কিন্তু এবার সেখানেও প্রার্থী কিন্তু পিয়াসা, অর্থাৎ সে আগের বারও দাঁড়িয়ে ছিল, সেখানেও কিন্তু সে পরাজিত হয়েছিল, কিন্তু তাকে কেন বিজেপি দাঁড় করানো হলো, এই সবটা নিয়ে কিন্তু গোটাটা নিয়ে একটা চিন্তা ভাবনা হচ্ছে। অর্থাৎ বিজেপি কি স্ট্র্যাটেজি, অর্থাৎ তার সঙ্গে তৃণমূল কিভাবে সেই স্ট্র্যাটেজি অনুসারে সেখানে তারা কাজ করবে, ভোটের প্রচার করবে, এটা নিয়ে কিন্তু এই আলোচনার জন্যই কিন্তু কোর কমিটির সঙ্গে এই অভিষেক এবং এই কোর কমিটির বৈঠক আজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক এই কারণে। আমাদের প্রতিনিধি অক্ষয় আমাদের সঙ্গে রয়েছেন। অক্ষয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কটা নাগাদ আসছেন, কোথায় কোথায় বৈঠক হচ্ছে, কে কে সেই বৈঠকে উপস্থিত থাকবেন, সেই কর্মসূচিটা যদি আমাকে একটু বলো অক্ষয়। দেখো, তোমাকে বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তারাপীঠের যে হোটেলে বৈঠক করা হবে সেই বৈঠকে ঢুকলেন এবং তাকে স্বাগত জানালেন কোর কমিটির সদস্যরা, এবং এখানেই উপস্থিত থাকবেন বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থীরা, এছাড়াও তৃণমূলে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন সেই সমস্ত নেতৃত্ব থাকবে। এবং আগামী যে লোকসভা নির্বাচন বীরভূম এবং বোলপুরের আসন, সেই আসনে কি রণকৌশল হবে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হয় সেটাই দেখার বিষয়, এবং আগামী দিনে কিভাবে ভোট প্রচার করবেন কর্মীরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। এবং প্রথমে তিনি সাংগঠনিক বৈঠকটি করবেন, তারপর দুপুরে তারাপীঠ মন্দিরে তিনি পুজো দেবেন, তেমনটাই জানা যাচ্ছে। একদম, ধন্যবাদ অক্ষয়।